আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে মাইনুদ্দিন হুজুরের ব্যাপারে কিছু কথা বলবো। মাইনুদ্দিন হুজুর কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন এবং কত সালে মাইনুদ্দিন হুজুর হাফেজ হয়েছিলেন, কত সালে মাদ্রাসা থেকে বের হয়েছিলেন, মাদ্রাসায় ভর্তি হয়ে কি পড়েছিলেন, কায়দা থেকে কোরআন শরীফ নাজেরা পর্যন্ত হেফজ কত সালে নিয়েছিলেন, কত সালে হেফজ শেষ করেছিলেন, মনোযোগ দিয়ে শুনুন। মাইনুদ্দিন হুজুর জন্মগ্রহণ করেছিলেন ৩ তারিখ ৮ মাস ২০০৭ সালে। জন্মগ্রহণ করেছিলেন যে সময় মাইনুদ্দিন হুজুরের ৪ বছর ছিল। তারপর শিশুতে স্কুলে পড়তেন, ২ মাস পরে স্কুল থেকে একবারের জন্য এসে পড়ছে। ৯ বছর মাইনুদ্দিন হুজুর বেকার ছিল। তারপর মাইনুদ্দিন হুজুরের বয়স ১২ হয়েছে। তারপর মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। ২০১৭ সালে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন ১ তারিখ ১ মাস ২০১৭ সাল। মাদ্রাসায় ভর্তি হলেন। তারপর কায়দা পড়েছিলেন ১ বৎসর। আমপাড়া কোরআন শরীফ নাজেরা পড়েছিলেন ২ বছর। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নাজেরা পড়েছিলেন। ২০১৯ সালে হেফজ নিয়েছিলেন। ২০২৪ সালে হেফজ শেষ করেছিলেন। কত তারিখ, কয় মাস, ২০০০ কয় সালে হাফেজ হয়েছিলেন শুনুন মনোযোগ দিয়ে। হেফজ শেষ করেছেন ২৯ তারিখ ২ মাস ২০২৪ সালে হাফেজ হয়েছিলেন। মাইন উদ্দিন হুজুর কোন মাদ্রাসায় পড়তেন শুনুন। এর বাসা কোথায়, এর বাসায় কোন জেলা, কোন থানা, কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? কুমিল্লা মুরাদনগর থানা, রঘুরামপুর দক্ষিণপাড়া। মরহুম মোহাম্মদ বজলু মিয়ার নাতি হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ কোন মাদ্রাসায় পড়েছিলেন? যাত্রাপুর নুরিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার মুহতামিম ছিলেন হাফেজ মোহাম্মদ বাশারত ভূঁইয়া সাহেব। প্রধান শিক্ষক ছিলেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির সাহেব। আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন।